হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ বৃদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বানিয়ে নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে পুজো পরিক্রমা 2025 উত্তর থেকে দক্ষিণ সমস্ত পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো তোমাদের। আজকে যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো সেই সমস্ত পুজো প্যান্ডেলই কিন্তু আমি দুর্গাপুজো 2025-এর একাদশীর দিন ঘুরে দেখেছিলাম। আর এই সমস্ত পুজো প্যান্ডেলগুলোর ভিডিও আমার গ্যালারিতে ছিল, আর সেই জন্যই ভাবলাম পুজো তো অনেকদিন চলে গেছে, তবে পুজোর বেশ রয়ে গেছে, কালী পুজো তো আছে, তাই জন্য কালী পুজোর দিনই আমি আমার এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে আমি সর্বপ্রথম তোমাদের যেই প্যান্ডেলে নিয়ে যাব, এই প্যান্ডেলটি উত্তর কলকাতার বিধাননগরের তেলেঙ্গা বাগানের পুজো প্যান্ডেল। তেলেঙ্গা বাগান সর্বজনীন এই দুর্গা উৎসব কমিটি কিন্তু প্রত্যেক বছরই অভিনবত্বের ছোঁয়া থাকে। এই বছরও কিন্তু তারা কোনো অংশে পিছিয়ে নেই। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা, দুর্দান্ত চমক ছিল এবছরের দুর্গাপুজোর তেলেঙ্গা বাগানের পুজো প্যান্ডেলে। আমি এখন বিধাননগরে তেলেঙ্গা বাগানের ঠাকুর দর্শন করলাম, এবার বেরিয়ে যাব এখান থেকে কর বাগানের উদ্দেশ্যে। বিধাননগর স্টেশনে নেমে পায়ে হেঁটেই শ্যামবাজারের দিকে এগিয়ে গেলেই তোমরা এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো পেয়ে যাবে। কর বাগান 2025-এর পুজো প্যান্ডেলের ভাবনায় ফুটে উঠেছে দূরভাষ। দেখো একটা কি সুন্দর টেলিফোন, তারপর ছোট 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 অনেকগুলো টেলিফোন দিয়ে প্যান্ডেল নির্মাণ হয়েছে। করবাগান 2025-এ পুজো প্যান্ডেলের থিম দূরভাষ। ভেতরে প্রবেশ করা যাক। আগেকার দিনের পুরনো ওই ডায়ালের যে টেলিফোনগুলো ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপের সাজসজ্জায়। এসটিডি বুথ, করবাগান বিধাননগরের পুজো প্যান্ডেল দেখে এবার আমি নিয়ে যাব তোমাদের পল্লীশ্রী পুজো প্যান্ডেল দর্শন করাতে। চলো। তোমাদের মোবাইল স্ক্রিনে এখন যেই পুজো প্যান্ডেলটি দর্শন করছো, এই পুজো প্যান্ডেলটি ছিল বিধাননগরেরই আরও একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল পল্লীশ্রীর। পল্লীশ্রীর পুজো প্যান্ডেল থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আছে যুববৃন্দের পুজো প্যান্ডেল। যুববৃন্দের পুজো প্যান্ডেলে একাদশীর দিন প্যান্ডেল খোলার কাজ চলছিল। আর বেশি সময় নষ্ট করলাম না, সোজা কবিরাজ বাগানের পুজো দেখবো বলে চলে গেলাম রাস্তা পার করে কবিরাজ বাগানের লেন ধরে কবিরাজ বাগানের পুজো মণ্ডপের সামনে। বিধাননগর কবিরাজ বাগানের এবছরের থিম ছিল দীঘার জগন্নাথ মন্দির। বাঁশ আর কাপড় দ্বারা নির্মিত এই পুজো প্যান্ডেলটি বাইরে থেকে ঠিক যতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু এই পুজো মণ্ডপের সাজসজ্জা ঠিক ততটাই সুন্দর। প্রতিমা আর এই রাস্তা দিয়ে চলো সিংহদুয়ার। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এই প্যান্ডেল করেছে। এই দেখো শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র দেব, সুভদ্রা দেবী। ঝাড়বাতিটা দেখো। হাতিবাগানের একটা অপূর্ব পুজো প্যান্ডেল পরিদর্শনে তোমাদের নিয়ে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি নলিনী সরকার স্ট্রিট, হাতিবাগান। বিধাননগর থেকে এক অটোতেই তোমরা পৌঁছে যেতে পারো হাতিবাগানে। হাতিবাগানেও বিশেষ কয়েকটি পুজো প্যান্ডেল আছে, সেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো 2026-এর দুর্গাপুজোতে। সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলোর ঠিকানাই আমি দিতে চলেছি এই ভিডিওতে। সেরা সেরা বেশ কিছু পুজো প্যান্ডেল হাতিবাগানের এই ভিডিওতে আমি শেয়ার করব। সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলো কিন্তু কিভাবে যাবে সেটাও তোমাদের বলে দেবো এই ভিডিওতেই। প্রথমেই হাতিবাগানে এসে তোমরা দর্শন করে নিতে পারো নলিনী সরকার স্ট্রিটের এই পুজো মণ্ডপটি। হাতিবাগানের এই পুজো প্যান্ডেলটি খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। দেখো বাড়িগুলো দেখো, ছোটদের ছোট ছোট বাচ্চাদের জামা, লেপ, গামছা সব কিছু দিয়ে একটা সুন্দর ভাবনার পুজো প্যান্ডেল। আর প্রতিমাটাও অপূর্ব। এবার এই নলিনী সরকার স্ট্রিট থেকে আমি বেরিয়ে যাব পরবর্তী গন্তব্য, পরবর্তী পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে। হাতিবাগান নবীন পল্লী বাঁশ বাঁধা থেকে তোমাদের আমি পুজো প্যান্ডেল ঘোরাচ্ছি, আর এখন বাঁশ খোলাও তোমাদের দেখাচ্ছি। ইংরেজ ভারত ছাড়ো।
তোমরা এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখার জন্য কিন্তু বিধাননগর হয়েও আসতে পারো, অথবা তোমরা বাস ধরে হাতিবাগানেও আসতে পারো, অথবা মেট্রো ধরে শ্যামবাজার নেমে পায়ে হেঁটেও এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখে নিতে পারো। হাতিবাগানে নলিনী সরকার স্ট্রিটের পাশেই আছে নবীনপল্লী। নবীনপল্লী থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে হাতিবাগান সর্বজনীন। তার থেকে একটু এগিয়ে গেলেই ফেমাস কাশীবোস লেনের পুজো। হাতিবাগানের এই সমস্ত ফেমাস পুজো প্যান্ডেলগুলো দর্শন করে নেওয়ার পর তোমরা চলে যেতে পারো বাগবাজার অথবা শোভাবাজারের দিকে। বাগবাজারের দিকে গেলে তোমরা পেয়ে যাবে বাগবাজার সর্বজনীন মতন সাবেকি পুজো প্যান্ডেল। আর তোমরা যদি শোভাবাজারের দিকে যাও, শোভাবাজারের রাজবাড়ির পুজো দেখে নিয়ে তোমরা আইরিটোলা, বেনিয়াটোলা এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো দেখে কুমারটুলি পার্কের পুজোটাও দেখে নিতে পারো। আমি এখন আমার এই ভিডিওতে তোমাদের যে পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে 2025-এর সেই ভাইরাল পুজো প্যান্ডেল কাশীবোস লেনের পুজো প্যান্ডেলে। তোমরা হয়তো বহুবারই এই পুজো প্যান্ডেলটা সোশ্যাল মিডিয়াতে দর্শন করে নিয়েছো। আমি আজকে সর্বশেষ তোমাদের আরও একবার দর্শন করাচ্ছি। চলে এসেছি হাতিবাগানের কাশীবোস লেনে। কাশীবোস লেনের পুজো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। 5 দিন তো কাশীবোস লেনে রীতিমতো একটা সুন্দর শো করা হয়েছিল। আজকে একাদশী, তাই জন্য শোটা তো আর দেখতে পেলাম না, কিন্তু প্যান্ডেলটা আর প্রতিমা দর্শন করে খুবই ভালো লাগলো। জানি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো এই ভিডিওটা দেখতে দেখতে পুজোর কবে কেটে গেছে, কালী পুজোও চলে এসছে, আমি এতদিন পরে কেন এই ভিডিওটা দিচ্ছি। সাংসারিক চাপে বন্ধুরা ভিডিওটা এডিট করে ওঠা হয়নি, আর তার জন্যই আমার এত লেট হচ্ছে ভিডিওটা আপডেট দিতে। ভিডিও বানানো কিন্তু বন্ধুরা আমার পেশা নয়, এটা আমার নেশা। তাই জন্য সাংসারিক কাজ সামলে, বাচ্চা সামলে তবেই কিন্তু আমি এডিটিংয়ে বসতে পারি। আর একটা ভিডিওর পেছনে কতটা এফোর্ট দিতে হয় যারা ব্লগ বানায় তারাই জানে। দুর্গাপুজোর এতগুলো দিন পরেও এই ভিডিওটা পোস্ট করার কিন্তু আরও একটি স্পেশাল রিজন আছে। যারা 2025-এ এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো দেখে উঠতে পারোনি, শুধুমাত্র তাদের জন্য আমার এই নিবেদন। কারণ এরকম অনেকেই আছে যারা প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে পারে না, ফোনে অথবা টিভির মাধ্যমেই পুজো প্যান্ডেলগুলো দর্শন করে। বিধাননগর দিয়ে বিধাননগরের পুজো প্যান্ডেলগুলো দর্শন করে অটো ধরে আমি চলে এসেছিলাম হাতিবাগান। হাতিবাগানের সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে এখন চলে এসেছি মানিকতলার চালতা বাগানে। বাগবাজারের একবার আইরিটোলা থেকে পুজো প্যান্ডেলগুলো অলরেডি আমার দেখা হয়ে গেছে, সেই ভিডিও আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তাই জন্য আমি হাতিবাগান থেকে সোজা চলে এলাম মানিকতলার চালতা বাগানে। বাগান সর্বজনীন দুর্গা উৎসব 83তম বর্ষে এবছরে 2025-এ পদার্পণ করেছে। অপূর্ব সুন্দর একটা ভাবনা, অপূর্ব সুন্দর একটা থিমের এই পুজো প্যান্ডেল। এবার চালতা বাগান মানিকতলা থেকে বেরিয়ে যাওয়া পরবর্তী ডেস্টিনেশন। নর্থের পুজো দেখা তো কমপ্লিট, এবারে আমি চলে এলাম সাউথের বিশেষ কিছু পুজো প্যান্ডেল দর্শন করার উদ্দেশ্যে। প্রথমেই আমি যেই পুজো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো, এই পুজো প্যান্ডেলটা কিন্তু সাউথের একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল, একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল। একডালিয়া এভারগ্রিনে এবছরই করেছিল সাউথের একটি প্রসিদ্ধ মন্দির। একডালিয়া এভারগ্রিন সাউথের একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেল দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ডালিয়া থেকে আমি চলে এসেছি হিন্দুস্তান পার্কে। তবে তোমরা চাইলে হিন্দুস্তান পার্কের কাছেই আছে সিঙ্গি পার্ক, সেটাও দেখে নিতে পারো। গড়িয়াহাটের দিক থেকে দেখতে দেখতে যদি তোমরা আসো পুজো প্যান্ডেল, তাহলে প্রথমেই তোমরা দেখে নিও একডালিয়া, তারপরে সিঙ্গি পার্ক, তারপরে হিন্দুস্তান পার্ক। পার্কের প্রতিমা খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমাদের একদম সামনে থেকে দর্শন করাতে পারলাম না, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। চলে এসেছি চেতলা অগ্রণী পুজো প্যান্ডেলে। 2025-এ দুর্গাপুজোয় আমি নিয়ে চলে এসেছি কয়েক লক্ষ রুদ্রাক্ষ দিয়ে তৈরি এই পুজো মণ্ডপে, চেতলা অগ্রণী ক্লাবে। একটা ওপেন প্যান্ডেল, কয়েক লক্ষ রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটা নির্মিত। সাউথের এই চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেলটি কিন্তু প্রত্যেক বছরই অভিনবত্বের ছোঁয়া থাকে। এবছরই এনাদের থিম ছিল অমৃত কুম্ভের সন্ধানে। প্রায় লক্ষাধিকেরও বেশি রুদ্রাক্ষ দিয়ে নির্মিত এই পুজো মণ্ডপটি।
এই পুজো মণ্ডপটিতে কিন্তু লাইভ শো এরও ব্যবস্থা ছিল, তবে আমি একাদশীর দিন গেছি আর সেটাও সকালবেলায়, তাই জন্য কোনোটাই আমার কপালে জুটল না। আমি সোজা চলে গেলাম মণ্ডপের বাইরে থেকে মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরটা কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই পুজো মণ্ডপটি কিন্তু 2025-এর একটি ভাইরাল পুজো প্যান্ডেল। শুধুমাত্র 2025-ই কেন বলছি, প্রত্যেক বছরে কিন্তু এই পুজো মণ্ডপটি সেরা সেরা কিছু আমাদেরকে উপহার দেয়। কয়েক লক্ষ রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছে প্যান্ডেলটি, আর ভেতরে ফুটিয়ে তুলেছে সমুদ্র মন্থনের দৃশ্য। এদিকে আছে অসুর ফুল আর এদিকে আছে দেবফুল, আর মাঝে আছে দেবীর প্রতিমা, দেবী দুর্গা। চেতলা অগ্রণী ক্লাবের পুজো দেখে নিয়ে তোমরা সোজা এক অটোতেই পৌঁছে যেতে পারো নিউ আলিপুরে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। বাস, ট্রেন, মেট্রো 3 ভাবেই কিন্তু তোমরা এই পুজো মণ্ডপে আসতে পারো। যদি ট্রেনে আসো নিউ আলিপুর স্টেশনে নেমে হাঁটা পথে পৌঁছে যেতে পারো, যদি মেট্রোতে আসো রবীন্দ্র সরোবরে নেমে এক অটোতে পৌঁছে যেতে পারো নিউ আলিপুর, সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। বাসে করে এলে হাওড়া থেকে নিউ আলিপুরের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। পর চলে এসেছি সুরুচি সঙ্গের পুজো প্যান্ডেলে দর্শন করাচ্ছে। প্যান্ডেলটা সুরুচি সঙ্গ। বেরিয়ে পড়লাম। যারা দেখতে পাওনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিও, আর পরের বছর অবশ্যই চেষ্টা করো তাড়াতাড়ি এসে এই পুজো প্যান্ডেলগুলো কভার করে নেওয়া। ইউনিক একটা দুর্গা প্রতিমা এই 66 পল্লী পূজা মণ্ডপে দেখতে পেলাম। দেখো তোমাদেরও দেখাই। সুরুচি সঙ্গ থেকে এবারে বাস ধরে চলে এসেছি কালীঘাটের 66 পল্লী এবং 75 পল্লীর পুজো দেখবো বলে। একদম অন্যরকম একটা দেবী প্রতিমা। দাঁড়িয়ে আছি 66 পল্লীতে। 66 পল্লীর দুর্গা প্রতিমাটা একদম অন্যরকম। 2025-এ যে সমস্ত দুর্গা প্রতিমা আমি দর্শন করলাম সব থেকে ইউনিক। যেন মনে হচ্ছে একটা রাজবাড়িতে চলে এসেছি। একটা গলির মধ্যে কত সুন্দর একটা প্যান্ডেল, অপূর্ব। উফ, রাজবাড়ির একটা অপূর্ব ফিল পাবে এই পুজো প্যান্ডেলে এলে। যারা 66 পল্লী দেখবে, 66 পল্লী দেখে এই সামনেই পুজো প্যান্ডেলটি কালীঘাটের, এই প্যান্ডেলটাও দেখে নিতে পারো। কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো দেখে আমি চলে এলাম 75 পল্লীর পুজো দেখতে। 75 পল্লীর পুজো দেখে আমি সোজা চলে যাব গড়িয়াহাটের কাছে দেশপ্রিয় পার্কের পুজো দেখতে। দেশপ্রিয় পার্ক ঘেমে নিয়ে অর্ধপ্রায় স্নান করে চলে এসেছি দেশপ্রিয় পার্কের পুজো দেখতে। চলো ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করাই। কালীঘাট স্টেশনে নেমে অথবা বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। দেশপ্রিয় পার্ক থেকে মিনিট 10-এর দূরত্বেই তোমরা পেয়ে যাবে ত্রিধারা সম্মেলনী বালিগঞ্জ কালচারালের মতন প্রসিদ্ধ পুজো প্যান্ডেল। প্রিয় পার্কের পুজো প্যান্ডেলটাও যেমন সুন্দর, ভেতরটাও সুন্দর করে ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা দেখো, পুরো মনে হচ্ছে মার্বেলের, পুরো মনে হচ্ছে পেছনে এগুলো মার্বেল, কিন্তু এটা এক ধরনের কাগজ দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। আর প্রতিমা তো জাস্ট বলার কোনো কথাই নেই, অসম্ভব সুন্দর।
এবার বেরিয়ে যাচ্ছি আমরা দেশপ্রিয় পার্ক থেকে। পুজো দেখে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব অটো টোটো ধরে, এবার পৌঁছে যাব মেট্রো স্টেশন, সেখান থেকে বাড়ি। পড়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, এবার বাস ধরে বাড়ি চলে যাব। আর এইখানেই এই ভিডিওটাকে আমি শেষ করব। ভিডিওটা কেমন লাগলো উত্তর থেকে দক্ষিণ যে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম, কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ডেস্টিনেশনের নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ।